বাবার চোখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্বের ২.৫ মাস। নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ শিশির অধিকারী। এই ২.৫ মাসে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কথা বলতে গেলে কি বলবেন? ২.৫ মাসে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তো ঐতিহাসিক সিদ্ধান্ত। পায়ের গিট কত শক্ত থাকলে আমার হাতের মুঠি কত শক্ত হলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় সেটা প্রমাণ হয়ে গেছে। বিগত গভর্নমেন্ট, যার নাম আমি খুব একটা আর ধরতে চাই না, বলিও না, এই ভালো কি মন্দ কি কুৎসিত কি নোংরা, তার একবারে প্রমাণ পরিষ্কার পাওয়া যাচ্ছে। কিছুই করেনি। অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী দেখেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসু থেকে অজয় মুখার্জির চোখের জলের প্রতিশোধ আজকে শুভেন্দু অধিকারী নেবে। কেন? ওকে প্রতারিত করা হয়েছে। ইন্দিরা গান্ধীর সামনে আমি প্রেসিডেন্ট, আমার সামনে কথা হয়েছিল, দি অজয় মুখার্জি উইল বি দি নেক্সট চিফ মিনিস্টার। তারা প্রতারণা করে অজয় দাকে সরিয়ে দিয়ে রাতারাত সিদ্ধার্থকে আমদানি করলেন এবং কি করে সঞ্জয় গান্ধীর সামনে ডুয়েল প্লে হয়েছিল সবামদের চোখে, এবং তার প্রতিশোধ শুভেন্দু অধিকারী। খুশি আপনি? না, আমি তো নিশ্চয়ই খুশি, কার খুশি হবে না। ছেলের প্রচুর ভালো কাজ শুরু করেছেন, এটা যেমন বলছেন, তেমন আপনি যদি বলেন যে কোন কাজটা সত্যি খুব ভালো হয়েছে? বর্তমান অ্যাসপেক্টে গুন্ডা দমন এই মারাত্মক ব্যাপার। গুন্ডাগুলো, চিটিংবাজগুলো, কাটমানিওয়ালাগুলো যারা রোজগার, কিন্তু এখানে বসা যায় না। এই যে বসে আছে, দাঁড়িয়ে আছে, এর মধ্যে অন্তত 5-7টা লোক খুঁজে ভাবেন যে 2 লাখ, 5 লাখ, 10 লাখ দিয়েছে। দিতে হবে, না হলে জমিদারে যাবে না। এই আইন কি ওটাতে একেবারে গেঁথে দিয়া, একবারে আন্দোলনে তো সংবাদ মাধ্যমকেও মারা হলো দেখলেন। না, সংবাদ মাধ্যম যা মেরেছে তার বিচার ঠিক পেয়ে যাবে। ঠিক লোক সবকে পিক আপ করা হয়েছে। এবং আমি তো এই জিনিস আমি তো জানি, অনেক ইতিহাস জানি। আপনি কথায় কথায় বলতেন অবিবাহিত অকৃতদার মেজ ছেলে থাকলে আপনি খুব আফসোস করতেন, কিন্তু সতীশ সামন্ত, সুশীল লারাদের পড়ে তিনি যখন ডিক্লেয়ার করলেন তখন আফসোস ছিল। এখন আফসোস নেই, কারণ ও তার যেটাকে ধরে নিয়েছে, পুত্রকন্যা সংসার হিসাবে ধরে নিয়েছে, তার সঙ্গে থাকা অন্যায় কিছু নয় তো। কিন্তু সময় তো বাড়িতে আসতে পারেননি, কিন্তু সময় বাড়ির প্রতি তো তার প্রচন্ড টান এবং প্রচন্ড খবর নেওয়ার দেখবার উদ্দেশ্য, ইচ্ছা আছে। কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, কখনো বা গাড়ি মধ্যে দাঁড়িয়ে গেটের কাছে কর্মচারীদের কাছে খবর নিয়ে চলে যাওয়া। গাড়িতে নাম্বার সুযোগ নেই।